Welcome everyone to a new class of English Honors. আজকে আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টার ডিএসসি 2 ইংলিশ অনার্স এর আরেকটি ইম্পর্টেন্ট প্রোজ। যেমন ভাবে আগের প্রোজগুলো আমি সহজভাবে ইন্ট্রোডাকশন ক্লাস করিয়েছিলাম যাতে করে তোমাদের কোনো জটিলতা না হয়, তেমন ভাবে আজকে আমাদের আলোচিত প্রোজ হচ্ছে অ্যারাবিক বাই জেমস জয়েস। এই জেমস জয়েসের অ্যারাবি সম্পর্কে এত সহজ করে তোমাদের কাছে প্রেজেন্ট করে দেব যে যাতে তোমার কোনোভাবে এই প্রোজটা আর কঠিন মনে হবে না। তোমাদের কাছে পুরো বিষয়টা সহজ করে প্রেজেন্ট করাই আমার উদ্দেশ্য, আমার পাণ্ডিত্য নয়। তোমরা যাতে সহজে বুঝবে সেটাই কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমার উদ্দেশ্য থাকে। সুতরাং তোমাদের কাছে অলরেডি এই পয়েন্টসের উপর নোটস লেখা রয়েছে, এই ম্যাটেরিয়ালস লেখা রয়েছে। আর তোমরা যারা প্রথমবারের জন্য আমাকে ভিডিওতে দেখছো, প্রথমবার আমার এই ক্লাস করছো, তারা একটু জেনে রাখো আমি প্রতিনিয়ত আমার এই লাইভ ক্লাস তোমাদের মাঝে তোমাদের উপকার যাতে হয় সেই জন্য আপলোড করতে থাকি। সেই জন্য এই চ্যানেলে তুমি ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের ওপর এই ধরনের লাইভ ডিসকাশন আমার ক্লাসগুলো পাবে। সেই জন্য যদি প্রথমবার আজকে ভিজিট করে থাকো এই চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাতে তোমার কিন্তু পরবর্তী সময়ে উপকার হবে। এবং বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটি শেয়ার করতে ভুলো না। এবং পুরো ক্লাসটি করার পর যদি তোমার হেল্পফুল মনে হয় অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও পরবর্তী কোন ভিডিওর ওপর, কোন টপিকের ওপর তুমি ভিডিও চাইছো। এবং যদি আরো বলছি, যদি তোমার কাছে আমার এই ক্লাসটা হেল্পফুল বলে মনে হয়, আমার কাছে অফলাইন বা অনলাইন টিউশন নিতে চাও, তাহলে কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। অথবা যদি নোটসও আমার কাছ থেকে পেতে চাও তাহলেও এই নাম্বারে যোগাযোগ করো। তাহলে ফিরে আসা যাক আজকের টপিকে। আজকে আমরা প্রথমেই আলোচনা করব অ্যাবাউট দ্য রাইটার জেমস জয়েস সম্পর্কে। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। জেমস জয়েস সম্পর্কে আমরা জানতে চলেছি খুব ব্রিফে, কারণ এটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। তার পরবর্তী পাবলিকেশন হিস্ট্রি, অ্যারাবিক কবে কোথায় পাবলিশড হয়েছিল জেমস জয়েসের দ্বারা, সেটা সম্পর্কে কোয়েশ্চেন লেখার জন্য যেটুকু দরকার সেটুকুই, মানে তোমাদের যে রেফারেন্স ওয়ার্ক করতে হয়, আমি কিন্তু এই ক্লাসে যেটুকু রেফারেন্স ওয়ার্ক দরকার সেটুকুই করিয়ে দিচ্ছি। এইটুকু জানলেই তুমি কোয়েশ্চেন আনসার লিখে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারবে। পরবর্তীতে অ্যাবাউট দ্য টাইম, সেই সময় সম্পর্কে জেমস জয়েসের মডার্ন পিরিয়ড সম্পর্কে আমরা জানবো এই ব্রিফ ইন্ট্রোডাকশনে। তার পরবর্তীতে অ্যাবাউট দ্য টাইটেল, অ্যারাবি নামকরণ কেন করা হয়েছিল। Arabic, what is Arabic? Arabic is the name of a grand festival, a grand and fair. আমরা গল্পটা পড়ার সময় লাইন বাই লাইন পরের ক্লাসে যখন পড়বো পুরো জানবো। এবং জানবো আরো বয় হিরো সম্পর্কে, অ্যাডোলেসেন্ট সাইকোলজি সম্পর্কে। সুতরাং এই পুরো গল্পটার টাইটেল কেন অ্যারাবি রাখা হয়েছে, কি কারণে, সেই অ্যারাবির গুরুত্বই বা কতটা এই প্রোজের ক্ষেত্রে, সেটা সম্পর্কে জানবো। তারপর জানবো সামারি অফ দ্য প্রোজ, এই প্রোজের সামারি, ডিটেল সামারি আমরা এই ক্লাসে আলোচনা করে নেব, কিন্তু খুব ব্রিফে, যেটুকু না জানলে নয় সেটুকুই জানবো। রেডি তো এভরিওয়ান ক্লাসটা করার জন্য? তাহলে জেমস জয়েসের অ্যারাবি এর সম্পর্কে অ্যাবাউট দ্য রাইটার সেকশনে আমরা জেমস জয়েস সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা জেনে নিই। দেখো, জেমস জয়েস একজন প্রখ্যাত আইরিশ লেখক। তিনি তার আধুনিকতাবাদী রচনার জন্য পরিচিত, মিন্স মডার্নিজম। তিনি 1882 সালে ডাবলিনে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে মৃত্যুবরণ করেন। জেমস জয়েসের রচনাগুলি তাদের জটিল ভাষা, সাইকোলজিক্যাল গভীরতা এবং জীবন ও অভিজ্ঞতার বিস্তৃত চিত্রায়নের জন্য বিখ্যাত। তার প্রধান কাজগুলির মধ্যে ডাবলিনার্স, আ পোর্ট্রেট অফ আ আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান,
ইউলিসিস এবং ফ্রিটিগানস ওয়েক অন্তর্ভুক্ত রয়েছে। জয়েসের কাজগুলি আধুনিক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি সাহিত্যে একটি নতুন যুগের সূচনা করেছিলেন। পরবর্তীতে আমরা দেখব এবার পাবলিকেশন হিস্ট্রি। এই অ্যারাবি গল্পটি কবে কোথায় পাবলিশড হয়েছিল? অ্যারাবি প্রথম প্রকাশিত হয়েছিল 1914 সালে। জয়েসের ছোট গল্প সংকলন ডাবলিনার্সের অন্তর্গত একটি গল্প এটি ছিল। এই সংকলনটি ডাবলিন শহরের জটিল জীবন এবং তার নাগরিকদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে। অ্যারাবি গল্পটি একজন কিশোর বালককে প্রেম এবং তার প্রথম প্রেমের অনুভূতি নিয়ে আলোচনা করতে দেখা যায়। এটি জয়েসের লেখনী শৈলীর একটি সুন্দর উদাহরণ এবং আধুনিক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ গল্প হিসাবেও বিবেচিত হয় আজও। পরবর্তীতে আমরা অ্যাবাউট দ্য টাইম মিন্স জেমস জয়েসের সেই সময় সম্পর্কে দু একটা কথা জেনে নিই। অ্যারাবি গল্পটির প্রেক্ষাপট বিংশ শতাব্দীর প্রথম দিকের ডাবলিনে। এই সময়ের মধ্যে আয়ারল্যান্ড ব্রিটিশ শাসনের অধীনে ছিল এবং সমাজের মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক সামাজিক পরিবর্তন চলছিল, যা আমরা গল্পেও কিছুটা প্রতিফলন দেখতে পাই। জয়েস তার এই গল্পে ডাবলিনের জীবনের একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন। গল্পের মধ্যে উল্লেখিত স্থানগুলি, ঘটনাগুলো সেই সময় ডাবলিনের জীবন এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অ্যারাবি গল্পের যদি বিশেষ কিছু বৈশিষ্ট্যের কথা বলি তাহলে বলতে হবে এর সূক্ষ্ম ভাষা এবং গভীর অনুভূতির প্রকাশ এই গল্পে ঘটেছে। মানে মানব জীবনের গভীর অনুভূতিকে জয়েস এখানে দেখিয়েছেন। জেমস জয়েস এই গল্পে তার চরিত্রগুলির মনস্তাত্ত্বিক অবস্থা এবং তাদের অভিজ্ঞতাগুলি খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। গল্পের প্রতিটি লাইন কিশোর প্রেমের অস্পষ্টতা, আশা এবং হতাশার প্রতিফলন ঘটিয়েছে। জয়েসের ভাষা এবং বিশ্লেষণ পাঠকদেরকেও প্রভাবিত করেছে এবং এই গল্পের সঙ্গে সুন্দরভাবে সংযুক্ত করেছে। এর পরবর্তীতে আমরা এই গল্পটির সামারি সেকশন জেনে নিই এবং এই সামারিটা আমাদের পরবর্তী গল্পটা বোঝার জন্য অনেকটা সাহায্য করবে। দেখো, অ্যারাবি একটি কিশোর বালকের প্রেমের গল্প যে আর কি ডাবলিনে বসবাস করত। গল্পটি একটি কিশোর ছেলের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যে তার প্রতিবেশী ম্যাঙ্গান সিস্টারের প্রেমে পড়ে। তার প্রেমিকাকে ম্যাঙ্গান সিস্টার নামে এই গল্পে উল্লেখ করা হয়েছে। গল্পটি তার প্রেমের প্রথম অভিজ্ঞতা এবং সেই প্রেমের পূরণ না হওয়ার হতাশা নিয়ে লেখা। গল্পটির সেটিংস সম্পর্কে যদি বলি তাহলে বলতে হবে গল্পের শুরুতে জয়েস ডাবলিনের একটি অন্ধকার এবং শান্ত ও পাড়ার চিত্র অঙ্কন করেছেন। কিশোর ছেলেটি তার বন্ধুর সাথে সেখানে খেলতে যায় এবং সেই সময় সে তার প্রেমিকাকে দেখে। এই ঘটনাটি প্রত্যেক দিনই চলতে থাকে তার লাইফে। ম্যাঙ্গান সিস্টারকে সে দেখতে থাকে। তার প্রেমিকা তার চেয়ে বয়সে কিছুটা বড় এবং সে তার প্রতি গভীর আকর্ষণ অনুভব করে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। তার প্রেমিকা অ্যারাবি নামক একটি বাজারে যেতে চায় একদিন, মানে সেই জায়গায় যাওয়ার তার ইচ্ছা প্রকাশ করে এবং কিশোর ছেলেটি তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তার জন্য কিছু কিনে আনবে এবং এটিই হবে তার প্রেমের স্মারক। এটি সে মনে মনে ভাবে। এবার আমরা পরবর্তীতে গল্পে যেটা দেখানো হয়েছে জার্নি টু অ্যারাবিতে যাওয়ার সময়টা একটু বর্ণনা করে নেব সংক্ষেপে। কিশোর ছেলেটি তার প্রেমিকার জন্য কিছু কিনে আনার জন্য অ্যারাবি বাজারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার আত্মীয়দের কাছে কিছু টাকা ধার করে এবং বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়।
যাত্রার সময় সে তার প্রেমিকার কথা ভাবতে থাকে এবং তার প্রতিটি মুহূর্ত তার প্রেমের অনুভূতিতে ভরপুর হয়ে ওঠে। সে আশা করে যে আরাবি বাজারে গিয়ে সে তার প্রেমিকার জন্য সুন্দর কিছু উপহার কিনবে যেটি তার জন্য উপযুক্ত হবে। পরবর্তীতে ইন রিয়ালিটি বাজারে পৌঁছানোর পর কিশোর ছেলেটি দেখে যে বাজার প্রায় বন্ধ হয়ে গেছে এবং সেখানে আর কোনো ভালো জিনিস পাওয়া যাচ্ছে না। সে হতাশ হয়ে পড়ে এবং বুঝতে পারে যে তার স্বপ্ন এবং আশা আর কখনো পূরণ হবে না। গল্পটি শেষে এই উপলব্ধি সে করে যে তার প্রেম একটি মায়া এবং মায়ার পেছনে সে নিজেকে হারিয়ে ফেলেছিল। তার চোখ থেকে জল আসে এবং সে বুঝতে পারে জীবনের অনেক কিছুই এমন যে যা চায় তা সবসময় সে পায় না। এই গল্পটি একটি শিক্ষামূলক গল্প হিসাবেও এই অ্যাডোলেসেন্ট বয়ের কাছে নেমে আসে। আরাবি একটি কিশোর ছেলের প্রেমের প্রথম অভিজ্ঞতা এবং সেই প্রেম পূরণ না হওয়ার হতাশা নিয়ে লেখা। জয়েস এই গল্পে তার চরিত্রগুলির মনস্তাত্ত্বিক অবস্থা এবং তাদের অভিজ্ঞতাগুলি খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। গল্পের প্রতিটি লাইনে কিশোর ওর প্রেমের অস্পষ্টতা, আশা এবং হতাশার প্রতিফলন হয়েছে। জয়েসের ভাষা এবং বিশ্লেষণ আমাদেরকে আজও এই গল্পটির সঙ্গে সংযুক্ত করে রাখে। সুতরাং এটাই ছিল জেমস জয়েসের আরাবি সম্পর্কে ইন্ট্রোডাকশন ক্লাসে যতটুকু তোমাদের জানানো দরকার ততটুকু খুব সহজে জানালাম। এর পরবর্তী ক্লাসে লাইন বাই লাইন গল্পটি সম্পর্কে আমরা জানব। আশা করি এনজয় করেছো পুরো গল্পটা। নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হবে।